হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলায় প্রথমেই তো আমার কাজ রান্নাঘরে এসে রান্না করা। তো দেখো, রাত্রিবেলাতে তো সব কিছু কাটাকুটি করে রাখি। তো আজকে ওই 6:50 মতো বাজছিল, তখন উঠে পড়েছি। তারপরে এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে বাঁধাকপির সবজি হবে, সেজন্য বাঁধাকপিটা যতটা পেরেছি ছোটো ছোটো করে কেটেছি। তারপরে আলু দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো ভাতটাও ফুটছে। তো এখন এই যে বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে। এখন এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দেব মশলার মধ্যে দেব আদা জিরে বাটা, তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হলুদ, লবণ, আর একটু মিষ্টির ভাগটা একটু বেশি দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে দেব। দেখো, মশলাটা নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। দেখো, দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখো, মোটামুটি আমার সবজিটা হয়েই এসেছে। তবে এবারে দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলার গুঁড়ো। দেখো, দিয়ে দিয়েছি। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে নেব। দেখো, আমার বাঁধাকপির সবজি রেডি। আর এদিকে হবে বেসনে বড়ার টক। তো সেই জন্য বেসনটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছি, এখানে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাঁধাকপির সবজিটা ঢেলে নিয়েছি। তো দেখো, একে একেবার বড়াগুলো ভেজে নেব। একটু ছোট ছোট করেই দেবো, যেহেতু টক হবে তো ঝোলের মধ্যে দিলে অনেকটা বড় বড় হয়ে যাবে, সেই কারণে। তো দেখো, ছোট ছোট করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো, এখানে বড়াগুলো ভেজে তুলে রেখেছি। আর এখানে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তেল, তারপরে দিয়েছিলাম একটু 5 ফোড়ন, তুলে রাখা তেঁতুলগুলা জলটা, তারপরে দিয়েছি অল্প একটু সর্ষে বাটা, একটু লঙ্কা বাটা, আর লবণ, হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। তারপরে যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। তারপরে একটু ফুটিয়ে নেওয়ার পরে ঢেলে নেব। তো দেখো, এদিকে বড়াটা রেডি, এদিকে বাঁধাকপির সবজিও রেডি। আর এখানে এই যে চারটে মতো পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। আর এদিকে সকাল সকাল এসেছিল সবজি বিক্রি করতে, তো এখান থেকেই নিয়ে নিলাম ফুলকপি। মেয়ে দেখো এখানে পড়াশোনা করছে, এখন বাজে 11টা 20। তো এই দেখো, মেয়ে এদিকে লিখছে এখন, আর আমিও এখন পড়াচ্ছিলাম। তো আমি পড়িয়ে উঠে এই যে ওকে এখন লিখতে দিলাম। তো এই যে এখন এই যে ঘর মুছবো, সেই জন্য এই যে জল মপ নিয়ে চলে এসেছি। এই দেখো, মেয়ে আবার কুরকুরে নিয়েছে, তো কুরকুরে খাচ্ছে আর লিখছে। তো আমি এই যে ঘরটা মুছে নেবো এখন। আর এইদিকে বাসনগুলো তো সব ধোয়া হয়ে গেছে। আর মা মেয়ে দুজনে একসঙ্গে খেয়েও নিয়েছি। তো আমি মুড়ি খেয়েছি, মেয়ে দুধ খেয়েছে। দেখো, দুধ গরম করে মেয়েকে দুধ খাইয়েছি। আর এদিকে দেখো বেসিন পুরো পরিষ্কার। আর এই যে মোটামুটি কাজ হয়েই গেছে। এই ঘরটা মুছবো আমি এখন, তারপর মেয়েকে স্নান করিয়ে এই যে দেখো এতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো সব কাচবো। কেচে তারপর স্নান করবো। আর মেয়ের জন্য আবার একটু খাবারও করতে হবে। আর এদিকে দেখো জলের ড্রামটা ফাঁকা করে রাখলাম, জলের গাড়ি আসলে জলটা নিয়ে নেব। তো চলো ঘরটা মুছে নিই, তারপর আবার আসছি। তো আবারও চলে এসেছি অনেকক্ষণ পর। তো দেখো, এদিকে মেয়েকে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম, তো ওকে খাইয়ে দিয়েছি, নিজেও খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে
বেসিন পরিষ্কার করে নিয়েছি, তারপর ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এদিকে মেয়েকে আবার একটু লেবুর জুস করে দিলাম, তারপরে সেটাও ওকে খাইয়ে দিয়ে বিছানা পরিষ্কার করে নিয়েছি। মেয়ে এদিকে এখন একটু দেখছিল ফোন। আর এদিকে দেখো বাইরের ওয়েদার, এখন এসেছে প্রচণ্ড পরিমাণে রোদ। তো ছাদে তো জামা কাপড় দিয়ে এসেছি, তো একটু লেটেই দেওয়া হয়েছে, তো এখন আপাতত থাক, একটু শুয়ে রেস্ট করব, তারপরে বিকেলের দিকে গিয়ে তুলে নিয়ে আসবো। তো চলো, আমাদের তো সমস্ত কিছু কমপ্লিট, এবার একটু শুয়ে রেস্ট করব। আর এদিকে দেখো এই কাজের বালতিটাও একটু মেজে পরিষ্কার করলাম। আর এদিকে এই যে নতুন গামছা বের করেছি, তো সেটাও একটু লবণ জলে ভিজিয়ে রেখেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি ইভিনিং বলছি ঠিকই, তবে এখনও মানে বেলা বলছে না যেটা ইভিনিং, তো সময় তো বলছে ইভিনিং, সেই কারণেই ইভিনিং বললাম। তো এইদিকে এখনও এই দেখো রোদ রয়েছে, এখনও রোদ আছে। তো এই যে আমি এখন ছাদে চলে এসেছি। সারাদিন তো তোমাদের সামনে আসা হয়নি, তবে জামা কাপড়গুলো আমি মিলে গিয়েছিলাম তখন ওই 12টা 15-20 এরকম হবে, দিয়ে তারপর থেকে আমি আর আসিনি। তো জামা কাপড়গুলো এখন তোলার জন্য চলে এসেছি। তো চলো জামা কাপড়গুলো সব তুলে নিই, তারপরে নিচে যাব। অনেকগুলো জামা কাপড় আজকে কেটেছিলাম, সব রয়েছে বিছানার চাদর টাদর। আর এদিকে দেখো আজ আর ক্লিপ লাগাইনি, মেঘলা করেছিল যখন মিলেছিলাম, ভেবেছিলাম যদি বৃষ্টি আসে ছুটে এসে তখন তো আর তাড়াহুড়ো করে ক্লিপ খুলবো না, জামা কাপড় তুলবো, সেই কারণে ক্লিপ লাগাইনি। তবে এই দুটো তো ছোটো জিনিস, ওই জন্য উড়ে পড়ে গিয়েছে। আর এদিকে আমার গাছটাতে কি বলবো, উচ্ছে গাছে উচ্ছে ধরে যায়, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো একটাই দেখতে পাচ্ছি আপাতত, তবে কুড়ি এসেছে ছোট ছোট, জানি না আরও কোথায় কোথায় রয়েছে। এই দেখো, আর কুমড়ো গাছে এসছে অনেক ফুল, তবে এইগুলোতে তো আর কুমড়ো হবে না, এইগুলো তবে ফুলগুলো তো মানে পকোড়া করে খাওয়া যাবে। আর কুমড়ো শাকও দেখি কাটবো ভাবছি, তো কুমড়ো কবে ধরবে জানি না, একটা অন্তত ধরলেও ওটাই মানে আনন্দ। দেখো উচ্ছে গাছে এরকম প্রচুর ফুল এসেছে, সব কুড়িয়ে এসেছে। এবার উচ্ছেও তো একটা দেখা গেল হচ্ছে, কিন্তু এবার কুমড়োটা কি হয় দেখা যাক। তবে গাছটা জানো তো খুব সুন্দর হয়েছে, যেরকম উচ্ছে গাছটা হয়েছে সেরকম কুমড়ো গাছটা খুব সুন্দর হয়েছে। দেখো একদমই নিচ থেকে একদমই উপরে চলে এসেছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এতগুলো জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম। আর এদিকে মেয়ে দেখো সোন পাপড়ি খাচ্ছে। তো এই দেখো আমরা তো ঘুমাচ্ছিলাম, এখনই উঠলাম। আর এদিকে দেখো বড়বাবু আসার সময় নিয়ে এসেছে এই যে এই সোন পাপড়িগুলো, আমি বলেছিলাম নিয়ে আসতে, কিন্তু সোন পাপড়িটা ভালো খেতে নয়, ভালো লাগবে না। তবে মেয়ের আবার ভালো লেগেছে, মেয়ে খাচ্ছে। আর এদিকে নিয়ে এসছে দুটো দুধের প্যাকেট। আর এদিকে বড়বাবুর এই যে খাবার নিয়ে যাওয়ার ডাব্বাটা বের করলাম। আর এদিকে এখানে সেই কালকে আনারস কেটেছিলাম, আনারসটা কেটে এই যে ডাব্বাই করে রেখে দিয়েছিলাম, সেটাই বের করলাম, এখনই এটা খাবো। আর এদিকে মেয়ের দুধটা গরম করবো এবার, তারপরে মেয়েকে খাওয়াবো। তো চলো আগে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, তারপর আবার আসছি কিছুক্ষণ পরে। তো আমার জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট, কিছু কিছু জিনিস এই যে গামছা ওড়না এগুলো সব এখানে লাগিয়ে রেখেছি। এদিকে বড়বাবুর প্যান্ট এইগুলো এখানে ঝুলিয়ে রেখে দিয়েছি। আর এই যে বালিশের কভার দুটো এখনও লাগানো হয়নি, বালিশের কভার দুটো এখন পরাবো, আর এইগুলো জায়গা মতো রেখে দেবো, তারপরে বিছানাকে ভালোভাবে গুছিয়ে নেব। তো চলো করে নিই। তো দেখো চলে এসেছি রাতে রান্না বান্না করার জন্য। তো এদিকে হবে আজকে পনিরের সবজি, সেজন্য ওইদিকে পনিরগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, টমেটো সমস্ত কিছু কেটে রেডি করে রেখেছি। আর তারপরে আবার একটা আলু দিয়েছিলাম, তো প্রথমে ভেবেছিলাম আলু দেবো না, তো তারপরে একটা আলু দিয়েছিলাম। তো এদিকে দেখো তেল গরম করে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দিয়ে দিয়েছি গোটা জিরে, তারপরে ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ও তার সঙ্গে একটু চিনিও দিয়েছিলাম। এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এদিকে এখন দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, ছেঁড়া কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপরে দেখো আলুটাও এখন দিয়ে দিলাম।
দেখো আলুটা দিয়েও আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আজ রুটি হবে, তো রুটি হবে ওই কারণে আমি গরম জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর বানাবো, কিছুক্ষণ পর বলতে পনিরের সবজিটা এদিকে বসিয়ে দেওয়ার পরে ওইদিকে রুটিটা বানিয়ে নেব। তো দেখো দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখন দেখো দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিলাম। দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে গরম জল বসিয়েছি। তো দেখো গরম জলটা হয়ে গেছে আর এদিকে আমার কষানো হয়ে গেছে। তাই এখন এই যে দিয়ে দিলাম গরম জল। তো দেখো জলটা দিয়ে দিয়েছি। তো দেখো জলটা দিয়ে একবার নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম পনিরটা। তো এবারে একটু গ্যাসটা কমিয়ে দেব, তারপর আস্তে আস্তে সবজিটা হতে থাকবে আর এদিকে আমি রুটিটা বানিয়ে নেব। তো দেখো এবার অনেকটা ঝোলটা কমিয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো এখন দিয়ে দিলাম একটু ঘি, আর দিয়ে দিয়েছি একটু পনিরের মশলা, আর দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আরেকটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আলুগুলো একটু গলিয়ে দেব, তারপরে সবজিটাকে নামিয়ে নেব। দেখো এদিকে আমি রুটি করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এদিকে তাওয়াটা বসিয়েও দিয়েছি। আর এদিকে দেখো আমার রুটি করা কমপ্লিট। এদিকে আম কেটে নিয়েছি, এদিকে সবজিটাও নিয়ে চলে এসেছি। তো সমস্ত কিছু করে নিয়েছি। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুটা বাসন ধুয়েও নিয়েছি, আর কিছুটা রয়েছে তো সেগুলোও ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পরে আবারও এই দেখো চলে এসেছি। খাওয়া দাওয়া সমস্ত কিছু তো হয়ে গেছে। তো এদিকে বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মোছা লাগিয়ে এই দেখো জায়গা মতো বাসনগুলো রেখে দিয়েছি। আর এইদিকে এখন দেখো মেয়ে করছে আমাকে একটু আদর। তো দেখো মেয়ের আদর খাচ্ছে এখন শেষ হয়ে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আর এভাবেই আমার পাশে থেকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও।